হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি এন্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওটা একটা যে টপিকটা নিয়ে বানাবো সেটা হচ্ছে লাস্ট ইয়ারে আমার কি প্রফিট হয়েছিল না লস হয়েছিল সেটা নিয়ে। আর কন্টিনিউয়াসলি আমি যে এই লাস্ট 2-3 বছর ধরে ট্রেডিং করছি সেইখানে কি ভুল হয়েছে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে বানাবো। সে তার বাট এই ভিডিওতে যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমার কি প্রফিট অ্যান্ড লস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট ইয়ারে আমি যদি দেখি এখানে, এটা ওকে, এটা আমার কারেন্ট ইয়ার চলছে। প্রথমে কারেন্ট ইয়ার একবার দেখাই। এটা কারেন্ট ইয়ারে এই কয়েকটা ট্রেডিং এ জাস্ট এইটুকু আছে আমার। কিন্তু জাস্ট সেটা শুরু করার আগে, টপিকটা শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলি যে আমি 2020 আমি অ্যাকচুয়াল ট্রেডিং করছি লাস্ট 2022 থেকে। তার আগে এসে আমি ট্রেডিং করার চেষ্টা করছি, কিন্তু পুরোটাই গ্যামলিং, যে কারণে আমার লস হয়েছে। আর লাস্ট ইয়ারের প্রফিট অ্যান্ড লস সেটা কতটা কি হয়েছে, সেটাতে কতটা ক্যাপিটাল ইউজ হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথম থেকে দেখাই, যেখানে আমি ফার্স্ট যখন আমি, আমার অ্যাকচুয়ালি তিনটে ট্রেডিং অ্যাকাউন্ট। জিরোধা, যেখানে আমি ইনভেস্টমেন্ট করি। ফায়ার্স, যেখানে আমি ট্রেডিং করতাম আগে, এখনো স্টিল করি। আর তারপর রিসেন্টলি 2023 ফেব্রুয়ারি মাসে আমি খুলেছি যেটা, সেটা হচ্ছে ফায়ার্স, সরি, অ্যাঞ্জেল ওয়ান। কারণ তার কারণ হচ্ছে যে জিরোতে আমি ট্রেডিং, যেহেতু ইনভেস্টিং করি জিরোতে, তাই ওই পোর্টফোলিওটায় আমি হাত দিই না, ওটা আমার সেপারেট করে রাখা আছে। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফায়ার্স। তারপরে যেটা খুলেছিল সেটা হচ্ছে ফায়ার্স। ফায়ার্স থেকে আমি শিফট করলাম অ্যাঞ্জেল ওয়ানে। তার মেন রিজন হচ্ছে ফায়ার্সে আমি মানে এফএনও করছিলাম, ফিউচার অ্যান্ড অপশন। আমি ইন্টারডেও, ইকুইটিতে ইন্টারডেও করছিলাম, ইকুইটিতে সুইংও করছিলাম। কিন্তু মধ্যিখানে ফায়ার্সে কিছু গ্লিচ হচ্ছিল, যার জন্য আমি আমার প্রপার ডকুমেন্টেশন মেনটেন করে রাখতে পারছিলাম না। তো সেই কারণে আমি অ্যাঞ্জেল ওয়ানে লাস্ট 2023-এ আমি ডিম্যাট অ্যাকাউন্ট। তো সেটা শুরু করার আগে ফার্স্ট যে ইয়ার যেটা ছিল, যেখানে আমি ফার্স্ট ট্রেডিং যখন শুরু করি, সেটা হচ্ছে 2021। 2021-এর এটা অ্যাকচুয়ালি আমি অনেক এন্ডে স্টার্ট করি। এন্ডে মিনস 2023-এর, 21-এর, 21-22-এর ফিনান্সিয়াল ইয়ারে মোস্ট প্রবাবলি আমি ডিসেম্বর বা জানুয়ারিতে আমি স্টার্ট করি। যার জন্য আহ, এটা একটু উম, এটা একটু লসটা কম দেখালো। পরের ইয়ারে আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি লস কি হয়েছে। এটা হচ্ছে আমার 23,000 টাকা লস হয়েছে এখানে। অ্যাকচুয়ালি ওভার ট্রেডিং মানে কি কি হয়েছিল সেই প্রবলেমগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। যাই হোক, এইখানে অ্যারাউন্ড আমার ক্যাপিটাল ইউজ হয়েছিল অ্যারাউন্ড 50,000-এর কাছাকাছি, মোস্ট প্রবাবলি এক্সপেক্টেড। আর আমি পুরো তার মধ্যে 14,000 এখানে প্রফিট দেখালে, নেট নেট এখানে আমার যেটা হচ্ছিল যদি দেখি, এখানে নেট নেট আমার এখানে 35,000-এর কাছাকাছি লসই হয়েছে। তার মেন রিজন হচ্ছে, এই ব্রোকারেজ। আমি যদি দেখি এখানে ব্রোকারেজ, এখানে ওভার ট্রেডিং, আমি এক্সট্রিমলি ওভার ট্রেডিং করেছি, যার জন্য আমি যদি দেখি এখানে আমার ব্রোকারেজে 32,000-এর কাছাকাছি ব্রোকারেজ জেনারেট হয়েছে। তো এই জিনিসগুলো পুরোটাই আমি গ্যাম্বলিং করেছি এই 2021-এ। নেক্সট ইয়ার যদি আমি দেখি, এইখানে অ্যারাউন্ড 50,000-এর কাছাকাছি ক্যাপিটাল ইউজ হয়েছিল। নেক্সট ইয়ার যদি দেখি 2022, এখানে আমার মেজর লস হয়েছে, যেটা হচ্ছে 2022-এর এই ফিনান্সিয়াল ইয়ার অলমোস্ট 75,000-এর কাছাকাছি লস হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে একটু নোটিস করাবো, এখানে 75,000-এর কাছাকাছি লস হয়েছে। আর যেখানে গ্রস লস ছিল হচ্ছে আমার 31,000-এর কাছাকাছি, সেখানে ব্রোকারেজ নিয়ে অলমোস্ট ডবল। মানে 100 টাকায়, মানে 100 টাকা লস হলে তার পিছনে আমি 200 টাকা দিয়ে এসেছি শুধু ব্রোকারেজে। এই জিনিসটা তখন আমি লাস্ট ইয়ারে আমি আইডেন্টিফাই করতে পারিনি। খুব এখানে আমি ইমোশনাল ট্রেড প্রচুর নিয়েছি, যার আর মাল্টিপল ট্রেড তো ওভার ট্রেডিং মানে ধরাই যায় না। যেখানে আমি যদি দেখি এখানে আমার, এখানে ব্রোকারেজ এখানে 24,000-এর কাছাকাছি হয়েছে, চার্জেস নিয়ে অলমোস্ট 42,000-এর কাছাকাছি। আর সেখানে আমার লস হয়েছে
32,000, 32,000 লস, গ্রস লস ছিল আমার, আর টোটাল লস হচ্ছে 75,000। আর এইখানে আমার ক্যাপিটাল অলমোস্ট ইউজ হয় হচ্ছে এক 80, সরি 81 বলছি, 80,000। প্রথমে আমি মনে আছে 80,000 ছিল, তারপর সেখানে আমি এক এখানে ইন্ট্রোডিউস করি, আরো টোটাল 20-30 হাজার টাকা আমি মানে অ্যাডিশন করি, মানে ডিপোজিট করি ফান্ড। তো অ্যারাউন্ড 1,10-এর কাছাকাছি হবে অ্যাপ্রক্স। সেইখানে আমার লস পুরোটাই অলমোস্ট 80% আমার লস, এখানে 80% আমার লস হয়। এইখানেও এখানে একটু মানে আমার হ্যাফাজার্ড হয়ে গেছিল জিনিসটা, যে আদৌ আমি ট্রেডিং করতে পারবো, করবো কিনা। তো তারপর 2023-এর একটু স্টোরিটা আমি দেখাই। 23-এ আমি যদি দেখি, 23-এ আমার এইখানে আমি ফার্স্ট টাইম, মানে এইখানে 21-এ আমি যদি দেখি, 21-এ আমি এখানে হয়তো প্রফিটেবল মনে হচ্ছে, কিন্তু এই প্রফিটের পিছনে কি রিজন ছিল আমি সেটা একটা পার্সেন্টেজও আমার আইডিয়া ছিল না, যে কি রিজনে, এর পিছনে কি রিজন ছিল যার জন্য এখানে গ্রস প্রফিটে আমি প্রফিট দেখতে পাচ্ছি। কিন্তু 2023-এ ফিনান্সিয়াল ইয়ারে স্টার্টিং এও না, 2023-এ যদি আমি দেখি, স্টার্টিং এও না, কোন ডেট আমি বলছি, এইটা হচ্ছে 23,000 টাকা আমার প্রফিট দেখাচ্ছে। ওকে, সরি, 23,000 টাকা বলছি, 9,000 টাকার কাছাকাছি আমার প্রফিট দেখাচ্ছে। কিন্তু এই 9,000 টাকাটা প্রফিট কোথায় এসছে সেটা আমি ফার্স্ট হাফ অব্দি আমার কোনো আইডিয়া ছিল না। ফার্স্ট হাফ আমি কেন বলছি, আমি অনেক মাল্টিপল জিনিস ট্রাই করছিলাম, যে কিছু ভাবে একটা এনি কস্ট যেন প্রফিটেবল হতে পারি, কি ভুল হচ্ছে কোনোভাবেই কিছু আইডেন্টিফাই করতে পারছি না। বাট কয়েকজনের সাথে আমার লাস্ট ইয়ারে ফিনান্সিয়ালের কথা বলার পর, মানে ওয়ান টু ওয়ান কথা বলার পর, না কোনো কোর্স নিইনি বা কিছু, এটা মানে সাজেশন নেওয়ার জন্য কিছু এক্সপিরিয়েন্স যারা ট্রেডার ছিল তাদের সাথে কিছু কথা বলেছিলাম, যার জন্য কিছু বেসিক গাইডেন্স তারা দিয়েছিল, সেগুলোর ওপর আমি মানে নেক্সট ভিডিও নিয়ে, সরি, সেগুলো নিয়ে আলোচনা করবো। বাট এখানে 26,000 টাকা আমার লস দেখাচ্ছে। একটা জিনিস দেখায়, এখানে 26,000 টাকা আমার টোটাল লস দেয় নয়, এইখানে আচ্ছা, আমার এখানে লাস্ট ইয়ারে আরেকটা জিনিস, আরেকটা জায়গায় লস হয়েছিল, সেটা হচ্ছে আমার 2023-এ যদি ফিনান্সিয়াল ইয়ার দেখি, 2023-এ ফিনান্সিয়াল ইয়ারে এই অ্যাঞ্জেল ওয়ানে আমার 7,000-এর কাছাকাছি লস হয়েছিল, 7,000-এর কাছাকাছি এখানে লস হয়েছিল। এখানে চার্জেস আমার এত, আর নেট, এখানে নেট লস, গ্রস লস ছিল এত, আর নেট রিয়েলাইজ পেনেলে আমার 7,000 টাকা লস হয়েছে। অ্যারাউন্ড আমি যদি দেখি 2023-এ আমার, এইখানে আমি যদি দেখি 2023-এ আমার -32,000-এর কাছাকাছি অ্যারাউন্ড আমার লস হয়। কিন্তু এইখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এইখানে যেটা আমি বলছিলাম, যে এইখানে আমি ডেটটা যদি দেখাই, ওকে, 30, এইখানে এই এত দূর, এই সেপ্টেম্বর 13 কেন আমি লিখেছি, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয় যে অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করা উচিত, যে যে কয়টা ভিডিও আদৌ অ্যাকচুয়ালি আমি প্রফিটেবল না নট প্রফিটেবল সেটা শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। অনেস্ট থাকাটা সবসময় ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়। তো আমি এটার জন্য এই ভিডিওটা বানানো। এই 7,000-এর কাছাকাছি লস, আর 17,000-এর কাছাকাছি আমার ব্রোকার মানে ওভারঅল নেট লস। এই 6,000 লস যে হয়েছে তার কি রিজন, আমি সেটা, আমার 1%ও এখানে আইডিয়া নেই যে কেন আমার এই লসটা হলো, কোথায় আমি ভুল হচ্ছি। তো তারপর আমি কিছু জিনিস আইডেন্টিফাই, মানে নিজের স্টাডি, যে কেন হচ্ছে, ব্যাক টেস্ট, আমি তখনও অবধি কোনো জার্নাল ফলো করতাম না, কিছু করতাম না। তো এইভাবে চলছিল। আর তারপর 14 ফেব্রুয়ারি, মানে 13 সেপ্টেম্বর, আমি কেন বলছি, 14 সেপ্টেম্বর থেকে টিল মার্চ 31 যদি দেখি, এখানে স্টিল আমার এখানে লস হচ্ছে
গ্রস লস 18,000, সরি 8,000, আর ওইটা ওইটা নিলে 7,000। ওইটা আমি বাদ দিচ্ছি, আমি শুধু এইটার কথা বলছি। এইটা আচ্ছা, এই 15,000 কেন প্রফিট হয়েছে, আর এইখানে আমার কেন 6,000 লস হয়েছে, এইখানে আমার 6,000 কেন লস হয়েছে, এইটার আমার প্রত্যেকটা ট্রেডে আমার ডকুমেন্টেশন ছিল। প্রত্যেকটা ট্রেডে কেন নিয়েছি, কেন এক্সিকিউট করেছি, কোথায় স্টপ লস আছে, কি টাইমে এন্ট্রি নিয়েছি, কোন টাইমে এক্সিট নিয়েছি, কি সেট আপ ইউজ করেছি, ব্যাক টেস্ট করলে রেজাল্ট কি আছে, প্রত্যেকটা জিনিসের আমার ডকুমেন্টেশন আছে। এই বাকি লাস্ট 3টে বছর পুরোটাই আমি গ্যাম্বলিং করে 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 এগোচ্ছিল। তো আর সব থেকে যে ইন্টারেস্টিং পার্ট যেটা আমাকে একজন শিখিয়েছে, আমার একজন মেন্টার বলতে পারে, মানে তার সাথে কোনোদিন আমার ফেস টু ফেস দেখা হয়নি, তার কিছু ভিডিওস বা কিছু লেকচার শুনে, যে ট্রেডিং ইজ এ বিজনেস। সো সেই জিনিসটা না করে আমরা গ্যাম্বলিং এর মতো যদি করি, কন্টিনিউয়াসলি সেটা লস হবে। তো এইটার পরে আমি কিছু বই বই পড়েছি, অনেক কিছু খাটাখাটনি করেছি। তো তারপর আমি যে ভুলগুলো, যে কেন জার্নাল লেখাটা ইম্পর্টেন্ট, কোথায় ভুল হচ্ছে ইন্ডিভিজুয়ালি, কেন এই জায়গাটা, এই যে 18,000 লস, আমার রিস্ক টু রিওয়ার্ড কি ভুল হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমি কোথায় রেকটিফাই করতে পারি, এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য জার্নাল। এই 15,000 আমার প্রফিট হয়, কিন্তু নেট প্রফিটে গিয়ে আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, অ্যারাউন্ড 15,000-এর কাছাকাছি লস। কিন্তু ওভারঅল আমি যদি ফিনান্সিয়ালি ওভারঅল আমি যদি দেখি, আর এই অ্যাকাউন্টে, আমার ফায়ার্সের এই অ্যাকাউন্টে অলমোস্ট 1,30,000-এর কাছাকাছি ক্যাপিটাল স্টিল ডেটে ইউজ হয়েছে, স্টিল ডেটে ইউজ হয়েছে। কিন্তু এইটা থেকেই আমার ড্রডাউনও হয়েছে, ড্রডাউন হয়ে আমার কারেন্ট ক্যাপিটাল অ্যারাউন্ড, কম বেশি আমি যদি ফান্ডে দেখি, আমার কারেন্ট ক্যাপিটাল এখন 1,07,000। এইখানে আমার আর ফার্দার, এইখানে আমি চেষ্টা করবো আর কোনো মানে আনটিল অ্যান্ড আনলেস এই ইয়ারে যদি প্রফিটেবল বা ব্রেকআউট না হয়, তাহলে দেখা যাক কি হয়। তো আপাতত এই অ্যামাউন্টটা নিয়ে আমার কাছে এখন কোনো ফান্ড অ্যাড করার প্ল্যান করছি না। এই এইটা নিয়েই কন্টিনিউ এগোনোর চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। এইটাই আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি শেয়ার করি, বলছিলাম এইখানে। আর নেক্সট যেটা ছিল, এইখানে আমি যদি দেখি, এইখানে আমি যে ট্রেডগুলো নিয়েছি, এই প্রত্যেকটা ট্রেডই অলমোস্ট আমার উইকলি ভিডিওসে নেওয়া। এইখানে আমি মেজর কিছু ভুল করেছি, যেখানে যে যার যার জন্য, যে জিনিসগুলোর জন্য হয়তো এইখানে প্রফিটেবল থাকতাম বা এইখানেও আমি প্রফিটেবল হয়ে যেতাম। তো সেই মেজর চেঞ্জেসগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আর এইখানে আমি যে ক্যাপিটালটা ইউজ করছি অ্যাঞ্জেল ওয়ানে, সেটা অলমোস্ট ফাইভ ফাইভ ল্যাক্সের কাছাকাছি। এইখানে 5 লাখসের কাছাকাছি আমার টোটাল ক্যাপিটাল ইউজ করছি এই অ্যাঞ্জেল ওয়ান। তো সেখান থেকে এইখানে তার রেজাল্ট। আর এঞ্জেল ওয়ানে যদি আমি কারেন্ট কারেন্ট এই লাস্ট এপ্রিলে যদি এখনো অবধি দেখি, এপ্রিলে দেখলে আমি এখানে অ্যারাউন্ড আপাতত 13,000-এর কাছাকাছি আছি নেট রিয়েলাইজ। এটা অলমোস্ট 17-13,000-এর কাছাকাছি থাকতো, কিন্তু আমি কয়েকটা একটু আগে ন্যাচুরালি বুক করেছি কিছু প্রফিট, যার জন্য এখানে দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। এই ভিডিওটা আমার শেয়ার করাটা ইম্পর্টেন্ট আমার মনে হলো, যে কারণ যত মানে নিজের কাছে অনেস্ট থাকা উচিত। আর এই চ্যানেলটা স্পেশালি বানানো নিজের ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য। তো আমার কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, সেই জিনিসগুলো যদি আমি ডকুমেন্ট করে রাখতে না পারি আর শেয়ার না করি, তাহলে আমারই পরবর্তীকালে মানে গিল্ট কাজ করবে, যে মানে কিছু জিনিস হাই ট্রান্সপারেন্ট থাকাটা, কিছু জায়গায় ট্রান্সপারেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্য এই ভিডিওটা রেকর্ড করে শেয়ার করছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ।